হযরত জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল জলদি করে যাও, আমার নবীর কাছে আমার সালামটা পৌঁছে দাও আর নবীকে আয়াতটা জানিয়ে দাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নবী গো, ইহুদির বাচ্চারা যে আপনাকে বলতেছে, ওরা গালি দেয় নাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওরা যে আল্লাহরে গালি দিয়েছে আর আপনাকে গালি দিয়েছে, এটার জন্য আমার আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله আল্লাহ একটু মিক্সার দেন, আওয়াজটা যাতে নেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, মেন থাকবে না। সময় থাকতে জপ মুমিন লা ইলাহা।
لا إله إلا الله محمد رسول الله। সরাপতি উত্তরপাড়া মেম্বার বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সরাপতি উত্তরপাড়া বরুড়া কুমিল্লা। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মেম্বার সাহেব। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, মাওলানা মুজাম্মেল হক ফারুকি সাহেব। এছাড়াও মঞ্চে ময়দান জুড়ে জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কারাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার যুবক বন্ধুরা, স্নেহের শিশু কিশোররা, পর্দার অন্তরালে আবেদা সালেহা আমার দ্বীনি বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে, শুকরিয়ার স্বার্থে সকলেই মিলে আমরা আওয়াজ তুলি দিল থেকে মোহাব্বতের সাথে, প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা যেহেতু মসজিদ এবং মাদ্রাসা দুইটাকে কেন্দ্র করেই আজকের এই মাহফিল। এই মাহফিলটা এমন ভাবে সাজানো হয়েছে যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দুই ভালোবাসাকে একত্রিত করেই দুনিয়ায় থেকে কামিয়াবি অর্জন করার জন্যই আজকের এই মাহফিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যে পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন এবং কি দুনিয়ার সমস্ত মখলুকাতের চাইতে, মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন তুমি হতে পারবে। একটু জবান খুলে বলেন, পারবে? পারবে না। তাহলে এই কথা দ্বারা কি বুঝলাম? আমরা আমাদের জীবনের সব কিছুর চাইতে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলমকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। সম্মানিত কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। কাকে? তাহলে এক আয়াত দ্বারায়, এক হাদিস দ্বারায় প্রমাণিত হলো যে ঈমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে আর আল্লাহর রাসূলকে। বলেন কাকে কাকে? আল্লাহকে আর আল্লাহর রাসূলকে। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে সূরাতু আলে ইমরান, এই সূরার ভিতরেও
আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে। যদি আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের যত গুনাহ খাতা, অন্যায়, অপরাধ, ভুল ভ্রান্তি করেছিল আমি আল্লাহ সব মাফ করে দিই। একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল। তাহলে বলেন তো, দুনিয়াতে কাকে অনুসরণ করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে? আল্লাহর রাসূলকে। মাশাআল্লাহ, কাকে অনুসরণ? রাসূলকে, আমাদের নবীকে। যদি অনুসরণ করি তাহলে আল্লাহ গুনাহ মাফ করবে, আল্লাহ আমাদেরকে অনুসরণ করবে। আল্লাহ আরেক আয়াতে বলে, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। অতএব আল্লাহকে স্মরণ করতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। এবার বলেন তো, রাসূলের অনুসরণ, অনুকরণ করা প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, আছে। দুনিয়ার পার্থিব জীবনে চলতে ফিরতে, উঠা বসা, লেনদেন, মুআমালাত, সব কিছু করতে গেলে অনেকেই অনেককে অনুসরণ করে। করে কি করে না? অনেকে অনেক নেতাকে অনুসরণ করে। যদি ওই নেতার বিরুদ্ধে অন্য দলের লোক যদি কোনো কথা বলে, তখন কিন্তু তার গা জ্বালা শুরু হয়। আসতে বললেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, শেখ মুজিবুরের আদর্শ যারা মানে তাদের গায়ে লাগে কি লাগে না? জিয়াউর রহমানের আদর্শ যারা লালন করে, জিয়াউর রহমানকে গালি দিলে তাদের দলের লোকজনের গায়ে লাগে কি লাগে না? মওদুদী সাহেবকে যারা অনুসরণ করে, মওদুদী সাহেবকে গালি দিলে তাদের দলের লোকজনের গা জ্বালা শুরু হয় কি হয় না? অবশ্যই হয়। দেওবন্দি আকীদা বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলন বলেন, অর্থাৎ যে যেই দলকে সাপোর্ট করে, যে যেই দলকে ভালোবাসে, ওই দলের নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার গা জ্বালা শুরু হয়, তার বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে,
শক্তি থাকলে ক্ষমতা প্রয়োগ করে, কিন্তু বলেন তো যদি ওই নেতাকে অনুসরণ করে 5 টাকা লাভ হবে, হয়তো কোন রকম মেম্বার হবে, ওই নেতাকে অনুসরণ করার কারণে হয়তো কোন রকম চেয়ারম্যান হবে, ওই নেতাকে অনুসরণ করার কারণে হয়তো সর্বোচ্চ এমপি হবে, ওই নেতাকে অনুসরণ করার কারণে সর্বোচ্চ না হয় মন্ত্রী হবে, এর চাইতে বেশি কিছু আর হওয়া যাবে না। কিন্তু এই দুনিয়াটা চিরদিনের জন্য নয় রে যুবক, এই দুনিয়াটা চিরদিনের জন্য নয় রে বাবা, এই দুনিয়াটা চিরদিনের জন্য নয় রে মা, এই দুনিয়াটা চিরদিনের জন্য নয় রে মুসলমান। কেন তোমরা বুঝো না? তুমি যেই নেতাকে, তুমি যেই মজিবকে ভালোবাসো, ওই মজিব তোমাকে এই দুনিয়াতে কিছুই দিতে পারে, অথবা কবরে যাওয়ার পরে কিছুই দিতে পারবে না। জিয়াউর রহমানের লোকজন তোমাকে কিছু দিতে পারবে দুনিয়াতে, কিন্তু মরার পরে কিছুই পারবে না। মওদুদী সাহেবের বিষয়ও এরকম, ইসলামী আন্দোলনের নেতারাও এরকম। কিন্তু ও আমার মুসলমান ভাই, কেন আমাদের আকল হয় না? কেন আমাদের বুঝে আসে না? অথচ আমার আল্লাহ বলে তোরা দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি ভালোবাস আমার রাসূলকে, আর রাসূল বলেছে দুনিয়ার ভিতরে সবকিছুর চাইতে আমি রাসূলকে ভালো না বাসলে তুই তো ইমানদারই হতে পারবি। কথা বলেন, আসতে বলেন, ঠিক? হ্যাঁ, তাহলে বলেন এবার যেই নেতার দলের লোকজন এখানে থাকুক, আমার আপত্তি নেই, কিন্তু ওই নেতাকে গালি দিলে যদি তাদের লোকজনের লাগে, বলেন তো আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, বরুরার ভাইদের কাছ থেকে শুনতে চাই, সভাপতির ভাইদের কাছ থেকে শুনতে চাই, বলেন তো আমার নবী কি শুধু আওয়ামী লীগের? আসতে বললেন কেন? শুধু বিএনপির, শুধু জামাতের, শুধু চরমনায়ের, শুধু হেফাজতের, শুধু খেলাফতের, শুধু আট্রসির, শুধু দেওয়ানবাগির, শুধু শর্ষিনার, শুধু পাঙ্গাসার, শুধু সুন্নি গো, শুধু ওয়াহাবির গো? আমার নবী সমস্ত মখলুকাতের জন্য। আল্লাহু আকবার, আরে চিল্লা বলেন আল্লাহু আকবার। মাইক পেনটা কই আছে না গেছে? কই কি মাইক লাগাইছে আল্লাহ ভালো জানে। আজকের ওয়াজ করার পরে কালকে আর ওয়াজ করা লাগবে না। শুনেন, এদিক তাকান, উনি ওনার মাইকটা যেন ঠিক করে, আর আমার কথাটা একটু মনোযোগ দিতে হবে বাজার। এই যুবক বন্ধুরা মনোযোগ দিতে হবে, মুরব্বী বাবাজিরা বলেন, যদি ওই নেতার আদর্শ অনুসরণ করার কারণে যদি তাদের গা জ্বালা শুরু হয়, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, তখন আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত বুঝি না, চরমনাই বুঝি না, আট্রসি বুঝি না, দেওয়ানবাগি বুঝি না, কাদিয়ারি বুঝি না, শর্ষিনা বুঝি না, পাঙ্গাসা বুঝি না, তালগাসা বুঝি না, কে কোন দলে সেটা আমাদের বুঝার দরকার নাই। শুধু একটা কথা মনে রাখতে হবে, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে গালি দিবে যে তার বিরুদ্ধে কথা বলতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলো ঠিক না বেঠে? এটা হবে মুসলমানের, এটা হবে ইমানদারের পরিচয়। কথা বলেন, কারণ নবী সবার। নবী কার? না শুধু মোল্লারা নামবো? রাস্তায় কি মোল্লা গো দায়িত্ব? না আপনারও? নিজের দিকে তাকায়া বলেন আমারও। বলেন বলেন কার? আমারও। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি চুপচাপ থাকবো, এই বিজে বিড়ালের কোনো দাম নেই। এই জন্যই তো কবি নজরুল বলে গেছে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,
মুসলিম নয় মুনাফিক তুমি, তুমি এই জাতির দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ সে মুনাফিক, সে মুসলমান নয়। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় 5 জন ইহুদির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দূরে থেকে টিটকারি কাটতেছে, টিপ্পনি কাটতেছে। আবু বকর, তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, তুই ফকিরের ঘরে ফকির। নবীজির সাহাবীদের ভিতরে সবচাইতে নরম তবিয়তের সাহাবী ছিলেন আবু বকর। কে? সবচেয়ে নরম, সবচেয়ে বয়স্ক, সবচেয়ে মুরব্বী, সবচেয়ে একেবারে নরম তবিয়তের সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকরকে দেখে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় টিটকারি কাটে। আবু বকর সিদ্দিক থম দিয়া দাঁড়াইলেন, ডাক দিয়া বলে, কি বলছো? বলছে, তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, তুই ফকিরের ঘরে ফকির। দ্বিতীয়বার বলার পরে আবু বকর কয়, কি বলছস? শত্রুপক্ষ 5 জন। কয়জন? আস্তে বললেন, আস্তে বলেন। কয়জন? 5 জন। আর সত্যের পক্ষের ওয়ানলি ওয়ান, একজন। আল্লাহ বলেছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুই আমার জন্য সাহায্যের হাত বাড়াবি, তোরে সাহায্য করব আমি আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুই কোনো টেনশন করবি না, তোর সাথে অবশ্যই আমি আল্লাহ আছি। তৃতীয়বার যখন বলল, বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী, নরম তবিয়তের মানুষ, আমার আল্লাহরে গালি দিছে আর রাসূলকে গালি দিল, আমি আবু বকর চুপ করে বসে থাকবো? এটা হতে পারে না। হাতের আস্তিনটা জামাটা উঠাইয়া ঠাস করে মারছে এক চটকানা। আল্লাহু আকবার। এক চটকানা মারছে, ঘুরে পড়ছে, বাকি 4টা দিছে দৌড়। জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, বাতিল পলায়ন করেছে। আল্লাহু আকবার। উঠাইয়া আবার মারছে আরেকটা। কি বললি? আর করব না, আর করব না, আর বলবো না, মাফ করে দে। কয় না। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে এবার চলে গেছে নবীজির দরবারে। এই দিক দিয়ে এই 5 জনের চুক্তি করে কয়, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন ন্যায় পরায়ণ বিচারক বাদশা। ওরা বিশ্বাস করে যে আমার নবীর মতো আর কোন নেতাই হতে পারে না, কারণ তিনি নিজের দলের নাই, বিরোধী দল নাই, সঠিক যেটা এটাই বিচার। এই সুযোগে আবু বকরের থাপ্পড় দেওয়ার একটা সুযোগ হয়েছে। কিভাবে? চলো নবীর দরবারে। নবীজির কাছে গিয়া বলতেছে, আমরা রাস্তায় দাঁড়াইছিলাম, আবু বকর শুধু শুধু আমাদেরকে থাপ্পড় দিয়ে চলে আসছে। আবার বলতেছে, যখন এই কথাটা বলল, নবীর কাছে গিয়া নবীজি বলেন, না আবু বকর না, মনে হয় ওমর দিছে। ওরা বলতেছে ইহুদিরা, না আবু বকরই থাপ্পড় দিছে। নবী কয়, আবু বকর না, মনে হয় আলী দিছে। আবারও না ইয়া রাসূলুল্লাহ, আবু বকরই দিছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাপ্পড় আমি দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? নবীজি আমার হযরত আবু বকরের দিকে তাকিয়ে এইভাবে চাইছে, আপনি থাপ্পড় দিতে জানেন? আল্লাহু আকবার বলবেন না মিয়া?
আপনি থাপ্পড় দিতে জানেন? ইয়া রাসূলুল্লাহ, জি। কেন কেন থাপ্পড় দিস? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনবেন না আমি কেন থাপ্পড় দিস? কেন? আমি যখন হেঁটে আসছিলাম তখন তারা আমার আল্লাহরে গালি দিছে, আপনাকে গালি দিছে। ওই মুহূর্তে আমি চুপ করে বসে থাকার মতো আমার কোনো পরিস্থিতি পরিবেশ ছিল না। আমার ঈমানি জজবায় আমাকে উত্তেলিত করেছে, আমাকে উজ্জীবিত করেছে। আমার ঈমানি জজবা আমাকে ঈমানের বলে বলিয়ান করে থাপ্পড় দিতে বাধ্য করেছে। সাক্ষী? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নেই। ইহুদির পক্ষে সাক্ষী আছে 4 জন। কয়জন? আস্তে কইলেন কি? আবু বকরের পক্ষে 1 জনও নেই। নবীজি আমার আস্তে করে এবার মামলার রায় ঘোষণা করবে ভাব। উপস্থিত হযরত আবু বকর সিদ্দিক, উপস্থিত হযরত ওমর ফারুক, উপস্থিত হযরত আলী, উপস্থিত হযরত ওসমান সহ আল্লাহর নবীর জলিলে কদর সাহাবায়ে কেরামরা উপস্থিত। এই জায়গার ভিতরে এখন আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। আবু বকরের গালের ভিতরে ইহুদির বাচ্চারা থাপ্পড় দিবে। রায় ঘোষণা যখন হবে, হওয়ার পরে ইহুদির বাচ্চা আবু বকরের গালে থাপ্পড় দিবে। এইভাবে করিয়া রায় ঘোষণা দেওয়ার মুহূর্তে হযরত ওমর ডাক দিয়া বলতেছে, আবু বকর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি ছাড়ার কোনো প্রয়োজন নাই। আমার মনটা বলতেছে আপনার কোনো সাহায্য ছিল না, তবে আপনার পক্ষে স্বয়ং আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিবে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল জলদি করে যাও, আমার নবীর কাছে আমার সালামটা পৌঁছে দাও, আর নবীকে আয়াতটা জানিয়ে দাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নবী গো, ইহুদির বাচ্চারা যে আপনাকে বলতেছে, ওরা গালি দেয় নাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ওরা যে আল্লাহরে গালি দিয়েছে আর আপনাকে গালি দিয়েছে, এটার জন্য আমার আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। সাথে সাথে আমার আল্লাহ নবীজির কাছে আয়াত নাজিল করে জানিয়ে দিয়ে আবু বকরের সিদ্দিকের পক্ষে আল্লাহ তাআলা নিজে স্বয়ং হয়ে গেছে। ওরে শরাফাতের ভাইয়েরা, এবার আমি তোমাদের কাছে বলতে চাই, বলেন তো আমার আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থাকলে আল্লাহ আপনার আমার পক্ষে থাকবে কি থাকবে না? মুসলমান ভাইরা আমার, বেশি নয় গল্প, সময় নিব অল্প, শুধু এতটুকু বলবো, ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আরো আসতে বলেন কাকে? অতএব যেখানে থাকি, যে অবস্থায় থাকি না, আমরা আল্লাহকে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ? আর যদি 5 মিনিট কথা বলি আপনারা থাকবেন তো? কে কে ভাগবেন একটু হাত তোলেন। ওই যে পিছনে পাইছি, উনি ভাগবে। ভাগবেন? থাকবেন কে কে একটু? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
আর বেশি সময় আমি নিব না, কারণ হয়েছে আমি বিরক্তি কোনো ভাবের আলোচনা আমি করি না। আমি অল্প কথা বলবো, ক্লাস করতেছি, ক্লাস টাইম, একেবারেই কিছু শিক্ষা এখান থেকে নিয়ে বাসায় যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। আরেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে যারা ঈমানদার তারা যেন আল্লাহকে ভয় করে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। আল্লাহ তাআলা বলে হে ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহর রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথেই হবে তার কিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাস্তাঘাট, দোকানপাট, বাড়িয়ার গাড়ি সব ছেড়ে দিছি যারা, কোরআনের মেলায় দিছে পারি। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা বলবে রে গোলাম এই মাহফিলটা আমি কবুল করে নিলাম, কারণ একজন মুসাফির আসছে ঢাকা থেকে, একজন মজলুম আসছে, যিনি একবার নয় দুইবার নয়, দুইবার জেলখানার ভিতরে বন্দী ছিল, এখনো সেই মামলার আসামি হইয়া আছে। এই মজলুমের সাথে কথাগুলো শুনেছ, মজলুমের চেহারার দিকে তাকাইয়া বসে আছো। আমি আল্লাহ এই মুসাফিরের দোয়াটা কবুল করলাম, মজলুমের দোয়াটা কবুল করলাম। কবুল করার সাথে সাথে তোদের দোয়াটাও কবুল করে নিয়া তোদের জন্য আমার জান্নাত বরাদ্দ করে দিলাম। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? তাহলে যার সাথেই যার মহব্বত তার সাথেই হবে তার কিয়ামত। এবার বলেন, ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে মূল কথায় যাই। এই কোরআন শরীফটা এটা কাগজ দিয়া ছাপানো হয়েছে, ঠিক না বাজান? এই কাগজ দিয়া, এই কাগজের ভিতরে যদি বাংলা লেখা লেখে, মনে করেন এই যে লেখছে সরাবতী উত্তরপাড়া মেম্বার বাড়ি জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটাও লেখছে। আরো আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম সাজে লেখে না, আরো কি জানি সরু সরেয়া বগার ঠ্যাং মাস্টার বাবা ছুটি দেন, আছে না এগুলো? নাকি এগুলো বানাই করতে আছে? এরপরে কি জানি আরো কত কবিতা আছে না, হ্যাঁ, এই মাথায় সিং কি, হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং। আমি এই মিথ্যা কথা জীবনও দেখি নেই, যাদের সিং আছে ওরা বলে ডিম পারে। কথা কন, আপনার এলাকায় গরু আর ছাগলে কি ডিম পারে? তাইলে এই মিথ্যা কথা না? যাই হোক, ওই লেখাগুলো এরকম কাগজের ভিতরে লেখছে, ছাপাইছে। বলেন তো ওই বইয়ের দাম আর এই বইয়ের দাম কি এক? হ্যাঁ, ওই বইটা পাইলে মানুষ পাও দিয়া লাথি মারে, আর এই বইটা যদি মনের অজান্তে অজু ছাড়াও কেউ ধরে, তাড়াতাড়ি করে সালাম দিয়া রাইকা অজু করে এসে 3টা চুমা দেয়, ঠিক না? অজু ছাড়া ধরতে চায় না, অজু ছাড়া পড়তে চায় না, অজু ছাড়া স্পর্শ করে না, অপবিত্র অবস্থায় কাছেও যায় না। কারণ কি? কারণ হয়েছে এই কিতাবের ভিতরে, এই পৃষ্ঠাগুলোর ভিতরে আমার আল্লাহর কোরআন লেখা, ঠিক না বেটি? এই কোরআন শরীফটা এখন কাঠের উপরে রাখলে এই কাঠটার দাম হয়ে যায়, এটার নাম হয় রেহাল, ঠিক না? আবার সেম এই ওই কাঠ দ্বারা যদি এরকম চেয়ার রাখে, এই চেয়ারের ভিতরে মানুষ বসে। যদি আবার টেলিভিশনের বাক্স বানায়, ওটার ভিতরে
সারাদিন বিনোদন চলে, কিন্তু এটার সাথে যে জিনিসটা, যে কাঠটা লাগছে, ওই কাঠটার সাথে কেউ পাও লাগায় না। মনের অজান্তে লেগে গেলেও ওটাকে একটা চুমা, কারণ তোমার সংস্পর্শে আছে আমার আল্লাহর কোরআন। এক গজ কাপড় অথবা 3 গজ কাপড় দিয়া আপনি আনার পরে 12 গিরা কাপড় দিয়া কোরআনের একটা কাবার বানাইছেন, যেটাকে আমাদের নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই আঞ্চলিক ফেনীর ভাষায় বলে জুদ্দান, ঠিক না? গিলাপ, জুদ্দান বা গিলাপ, যাই হোক। তো এখন এই গিলাপটা বানানোর পরে এই 12 গিরা কাপড়ের দাম কিন্তু বাইরে গেছে। এটা পায়ে পড়লে, নিচে পড়লে তাড়াতাড়ি উঠাইয়া চুমা খায়, এটাকে সুন্দর করে ধুইয়া তাকে রাখে। আর যদি এই কাপড় দিয়েই টেলিভিশনের কাপড়ের কাবার বানায়, ওই কাপড়টা পইরা গেলে ওইটারে লাথি মারে, আরেকটা মাইরা কয় ময়লার টাঙ্কিতে যায়। কথা কয় ওখানে যাইয়া ওটারে পরিষ্কার করে তারপরে আন। কথা কি ঠিক না বেঠি? এবার আসেন, সৌদি আরবের এক বাদশার ছেলে, নাম মুসা বিন মুহাম্মদ, অনেক সম্পদশালী ব্যক্তি, অনেক সম্পদশালী ব্যক্তি। সে বসে বসে বিভিন্ন নেশা করত, আর প্রতি রাতের বেলায় বিভিন্ন তরুণীদেরকে এনে নাচের তালে তালে মদ পান করত, নেশা করত। হঠাৎ করে রাত যত গভীর হয়, মাইকের আওয়াজ তত দূরে যায়, ঠিক না? সব নীরব হয়ে যায়। আপনাদের এলাকায় মাদ্রাসাগুলো আছে, রাত যত গভীর হয় 3টা বাজে উঠা ছাত্ররা যখন কোরআনের কারীমের তেলাওয়াত শুরু করে, তখন আশেপাশে বাড়িগুলোর ভিতরে খবর হয়, গুনগুন করে শব্দ শোনা যায়। আগের দিনে আমার বাবা বেঁচে থাকতে আমি দেখেছি, ফজরের নামাজটা পড়ে এসে আমাদের কয় ডেলা, ডেলা কয় তো আপনাদের এদিকে কি বলে? বাড়ির সামনে এই যে জায়গাটা থাকে এটাকে কি বলে? হ্যাঁ, উঠানের আগে গাডা। এই গাডার উপরে বসে বসে আমার বাপে দেখতাম কোরআন শরীফ পড়তো। আশেপাশে আমার দাদারা বিভিন্ন জনে কোরআন শরীফ পড়লে দেখতাম বিভিন্ন অনেক দূর দূরান্তে আওয়াজটা পৌঁছে যেত। এখন তো ওই আওয়াজ নাই। এখন তো সকালবেলা প্রত্যেক বাড়ির কাছ দিয়ে যদি হেঁটে যাওয়া যায়, তাহলে একটা শব্দই শোনা যায়, ঠিক? কথা কয় কি আওয়াজ? কথাকে মিশা না হাসা? হ্যাঁ, কারণ সারা রাত এটা ঠেলছে। এটা যতক্ষণ চার্জ আছিল অতক্ষণ এটারে ঠেলছে। এটার ভিতরে যে বিপ্লবীর ওয়াজটা পাওয়া যায় সেটা দেখে না, কোথায় কি আছে খালি ওইটা দেখছে। কথা কি বাস্তব না অবাস্তব? মুরব্বী বাবারা হয়তো এগুলো বুঝে না, ঠেলেও না, কিন্তু জোয়ান্না গুলা বেশি করে। এরপরে মুসা বিন মুহাম্মদ এইভাবে রাত্রিবেলা যখন ড্যান্স করতেছে নাচের তালে তালে, হঠাৎ করে দূরে থেকে কোরআনের তেলাওয়াত তার কানের ভিতরে ভেসে আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? মুসা বিন মুহাম্মদ নর্তকীদেরকে ডাক দিয়া বলে, চুপ কর, চুপ কর, ডেক্সের বাড়ি বন্ধ কর। আমার কানের ভিতরে কি যেন এত মধুর কণ্ঠে আওয়াজ আসতেছে। চামচাদেরকে ডাক দিয়া বলল, যা তোরা যা, যা দেখ
এই মদিনার কোন জায়গার ভিতরে, কোন অলিতে, কোন গলিতে, কোন বাড়িতে, কোন মসজিদে, কোন জায়গার ভিতরে এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, যে তেলাওয়াত করতেছে তাকে ধরে নিয়ে আয়। এমন সময় যায় দেখতেছে এক মসজিদের মুয়াজ্জিন সাহেব ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ শেষ করে বসে বসে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াতটা শুনিয়া তার মুসা বিন মুহাম্মদের কানের ভিতরে আওয়াজ গিয়েছে। এরপর পরে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে তার কাছে। যাওয়ার পর পরে বলতেছে, হুজুর আপনি এত মধুর কণ্ঠে আপনি যে এই কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি এই কোরআনটা আমার হাতে দিবেন কিনা, আমি একটু ধরব, আপনি আমাকে একটু তেলাওয়াতটা শোনাবেন কিনা। তেলাওয়াতটা আমার মাতাল অবস্থা থেকে আমাকে অনেক জাগ্রত করে ফেলে দিয়েছে, আমাকে একটু শোনাবেন কিনা। মুসা বিন মুহাম্মদের প্রশ্নের জবাবে ওই আলেম ভাই ডাক দিয়ে বলতেছে, না না আমি শুনাইতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হয়েছে তুমি যদি আগে গোসল করে আসো, পবিত্র অবস্থায় আসো, আর তোমার যে এই নর্তকীগুলো আছে নর্তকীগুলোকে দূরে সরাইয়া দাও, তাহলে আমি তোমার দিকে তাকাবো। আর তুমি গোসলটা করে আসো। এবার গোসল করে আসলেন। বড়লোকের ছেলে পেলেদের মনটা কিন্তু আবার নরম থাকে, কথা বলার সাথে সাথে অনেক নেতা আছেন, নেতাদের মনগুলো নরম হয়ে যায়, হঠাৎ করে কিন্তু গলে যায়। যেমন হযরত ওমর ফারুকের ঘটনা, হঠাৎ করে দিলটা নরম হয়ে গিয়েছে, দিলটা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। মুসা বিন মুহাম্মদ গোসলটা করে আসছে। গোসলটা করে আসার পর পরে এমত অবস্থা আল্লাহ পাকের দেওয়া 30 পারা কোরআনের হাফেজ এবারে তেলাওয়াত শুনাইতেছে। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'আ ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'আ মা লাহু মিন দাফি'আ ইয়াওমা তামুরুস সামাa'ু মাওরা। তেলাওয়াত শুনাইতেছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসা বিন মুহাম্মদ যখন তেলাওয়াতটা শেষ হয়ে যায়, হাফেজ সাহেবের ডাক দিয়ে বলে, হাফেজ সাহেব আপনি যে এতক্ষণ তেলাওয়াত করেছেন, আমাকে এই তেলাওয়াতের তরজমাটা শোনাবেন, এই তেলাওয়াত থেকে আমাকে একটু বয়ান করে শোনাবেন, আমি একটু বয়ানটা শুনতে চাই। মুসা বিন মুহাম্মদের কথা ওই হাফেজ সাহেব বলতেছে, হ্যাঁ আমি শুনাইতেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো, উপাসনা করো তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, তোমাদের রবকে, যে তোমাদেরকে সৃষ্টি করেছে সেই তোমাদের রব। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদের আবির্ভাব হয়েছিল তাদেরকে যিনি সৃষ্টি করেছে ওই রবের গোলামি করো। আল্লাহ আরেক আয়াতে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, কেমন করে আমি আল্লাহরে
অস্বীকার করবে? তুই তো ছিলি মৃত, তোর নাম ছিল না, বংশ ছিল না, পরিচয় ছিল না, কোনো অস্তিত্বই তো ছিল না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোরে অস্তিত্ব দিয়েছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি আল্লাহ তোরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি। আমি আল্লাহ তোরে আমসাজের মাধ্যমে, আমি আল্লাহ খলাকাকুম মিন নুতফা, নুতফা দিয়া আমসাজের মাধ্যমে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাহিয়াকুম, তোরে জীবিত করলাম। মায়ের পেটের ভিতরে ছিলা, দুনিয়ার কেউ ছিল না, মা ছিল না, বাপ ছিল না, বোন ছিল না, নেতা ছিল না, নেত্রী ছিল না, একমাত্র একজনই ছিল। তিনি কে? কে কে? জবানটা খুলে বলেন কে? ওই জায়গার ভিতরে আল্লাহ ছিল। আল্লাহ ওই কথাটাই বলতেছে, মুসা বিন মুহাম্মদ মনের অজান্তে চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ফেলতেছে, আর ডাক দিয়ে বলে হাফেজ সাহেব, আরে আব্দুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি আর এই পথের ভিতরে থাকবো না, আমাকে কালিমাটা আবার পড়াইয়া দাও। কালিমা পড়াইয়া দিয়েছে, মুসলমান বানাইয়া দিয়েছে। এবার কোরআন শিখার জন্য নর্তকীদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। যার যতটুকু পাওনা পাওনা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। আমার আল্লাহর কোরআনের প্রেমে পাগল হওয়ার কারণে আমার আল্লাহ তাকে আল্লাহর করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা এবার তাকে এমন ভাবে কবুল করে নিয়েছে, মুসা বিন মুহাম্মদ জানিয়ে দিয়েছে, রে আব্দুল্লাহ, আমি এই কোরআন তেলাওয়াত শিখতে চাই। শিখার জন্য মসজিদে চলে গেলেন। এবার মসজিদ থেকে আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় আলেমদের সংস্পর্শে চলে যায়। এবার নিজে কাঠ কাটিয়া কাঠ আনিয়া তারপরে বিক্রি করে, আর দ্বীনের দাওয়াতের ভিতরে লেগে গেছে। অনেকে ডাক দিয়ে বলে, কিরে মুসা বিন মুহাম্মদ, তুই না এত কোটি কোটি টাকার মালিক ছিলে, তারপরে আজকে কেন এই জায়গার ভিতরে আসলি? সে একটা কথাই বলে, আমি এতদিন পথহারা ছিলাম, আমার আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর লাইনে ট্রেনের ভিতরে উঠাইয়া দিয়েছে। আমি যদি কোন রকম কাঠ বিক্রি করে, আমি যদি কোন রকম এই লাকড়ি কাজ করে, আমি যদি কোন রকম এই কৃষি কাজ করে, রাখালগিরি করে, মজুরিগিরি করে কিছু টাকা জমাইতে পারি, আমার আশা এই টাকা নিয়া আমি আমার রাসূলের রওজার সামনে যাব, আর আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব। আল্লাহু আকবার বলো। আল্লাহ যদি কবুল করে তাহলে এইভাবে তো কবুল করে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? আমার আল্লাহ এই জন্য জানিয়ে দিয়েছে, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে মুসলমান ভাই, আল্লাহ বলে সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? আল্লাহ আরেক আয়াতে বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরামরা। অতঃপর আলেমদের দলে তোমরা চলো। হক্কানি উলামায়ে কেরামরা যেই দিকে, আমরা যাব সেই দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাবেন, আপনি মুসির দোকানে গেলে মুসির ঘ্রাণ পাবেন, নাপিতের দোকানে গেলে আপনার গায়ের ভিতরে চুল পড়বে,
আপনি কামারের দোকানে গেলে ওই জায়গায় আগুনের তাপ সহ্য করতে হবে। আপনি যদি ইট বালুর জায়গায় যান, ইট বালু শরীরে লাগবে। আপনি যদি মসজিদের ভিতরে যান, আপনি আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হবে। অতঃপর আপনি আল্লাহকে যত বেশি পাইতে যাবেন, তত আপনার মুসিবত আসবে, তত আপনার কষ্ট হবে। কিন্তু আল্লাহকে পাওয়ার জায়গায়, আল্লাহকে চাওয়ার জায়গায়, আল্লাহর ঘরে ঢুকার জায়গায় শান্তি আছে না নাই? জোরে কর। তাহলে আল্লাহর ঘরে যাওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহকে বেশি ভালোবাসলে ওই বান্দার উপরে বিপদ আসে কি আসে না? হ্যাঁ, আমার এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। অনেকেই শুনতে চাইছেন যে হুজুর আপনার সাথে রিমান্ডে কি আচরণটা করছে, আপনি তো ওই জায়গায় বলে গিয়েছিলেন। আমি বাকি একটু কিঞ্চিত আলোচনা দিয়েই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আর 5টা মিনিট আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? দেখেন, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহকে ডাকতেন। তিনি হচ্ছে পয়গম্বর। মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, দাউদ পয়গম্বর, আইয়ুব নবী পয়গম্বর, জাকারিয়া নবী পয়গম্বর। তারা কিন্তু আল্লাহকে ডাকছে, তারা মাসুম, তারা নিষ্পাপ, কিন্তু তারাও অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে। হয় নাই? তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু তাই বলে কি আল্লাহকে ভুলে গিয়েছে? হ্যাঁ, বরং আল্লাহ যাদের মর্যাদা বৃদ্ধি করবে, আল্লাহ ওই বান্দাগুলোর পরীক্ষার ভিতরে ফেলে। কথা আসতে বলে মনে করেন, আমরা যারা জেল খাটছি, হক কথা বলতে যাই, আমার কথা বাদ দিলাম, যদি আজকে আপনাদের এই এলাকায় আমির হামজা আসতো, লোক কি 1 জন না আরো হতো? হ্যাঁ, আরো হতো না? আমির হামজা বাদ দিয়া যদি মামুনুল হক আইতো, হ্যাঁ, সীমা ছাড়া লোক হইতো। কিন্তু তাদের বিরুদ্ধে তো অনেক মিথ্যা তহমত দিস। এই দেশের মানুষ জানে যে এগুলা যে মিথ্যা বানোয়াট, কথা কয় না। আর যদি সাইদি সাহেব কবর থেকে উঠতে আইতো, হ্যাঁ, কথা কয় না। শুধু একটা জানাজাই তো ঢাকা শহরে দিতে দিল না। যদি একটা জানাজা খালি পড়ার সুযোগ দিত, তখন বুঝা যায়। কথা কয় নাকি? কিন্তু মরে গেছে তাই বলে কি মানুষের অন্তর থেকে মুছে গেছে? হ্যাঁ, আরে না, মুছবেও না। কারণ তারা আপোষ করে নাই। যদি আপোষ করতো, বের হয়ে যেতে পারত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক প্রস্তাব দিয়েছিলেন, আপনাকে 1 নম্বর বিচারপতি বানাবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, না, হে লোভ দেখাইয়া লাভ নেই। গাড়ি দিমু, লোভ দেখাইয়া লাভ নেই। বাড়ি দিমু, লোভ দেখাইয়া লাভ নাই। চেয়ার দিমু, লোভ দেখাইয়া লাভ নাই। আমি আমার আল্লাহর উপর বিশ্বাস করেছি, আল্লাহর উপর অটল আছি, অবিচল আছি। আমি ওখানেই থাকবো, চল পরিমাণ এদিক সেদিক যাব না। অতএব আমি আমার আল্লাহর উপর বিশ্বাস করেছি। এই কথা বলার কারণে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে, খাবারের ভিতরে বিষ দিয়া, বিষ প্রয়োগ করে জেলখানা থেকে তার লাশ বের করেছে। আমরা তো সেই ইমামকে অনুসরণ করেই চলি। কথা বলেন। সৈয়দ শহীদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনিও তো অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু
পরীক্ষার সম্মুখীন হয়েছে ঠিক, কিন্তু তিনি কি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আপোষ করেছেন? তো পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে এত লোভ দেখাইলো আল্লাহরে ডাকার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে তাদেরকে লোভ দেখাইছে, কোনো কাজ হয় নাই, আপোষহীন ছিল তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার উপর অটল আছো কিনা, অবিচল আছো কিনা, দৃঢ় আছো কিনা, মজবুত আছো কিনা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলে আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জুহ, ক্ষুধা রেখে পরীক্ষা করব, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। পরীক্ষাগুলোর ভিতরে যদি সবর ইখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে, নাজিল হইয়া জানায়া দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। আমার ভাই, আল্লাহর নবীর পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এইভাবে যখন নাকি আল্লাহর কাছে পরীক্ষার সম্মুখীন হয়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকামাকড়ের খাবারে আল্লাহ তাআলা পরিণত করে দিলেন। একে একে তার প্রতিটা স্ত্রী ঘর থেকে চলে গিয়েছে, প্রতিটা স্ত্রী ঘর থেকে চলে গেছে। আইয়ুব পয়গম্বর আমার আল্লাহকে কিন্তু ভুলে না, তার শরীরের দুর্গন্ধের কারণে কোনো বিবিরা তার কাছে আসে না, সব বিবিরা দূরে চলে গিয়েছে। কিন্তু এমত অবস্থায় হঠাৎ করিয়া একদিন পোকা এসে যখন তার জিহ্বার ভিতরে কামড় দিবে, জিহ্বার ভিতরে আস্তে আস্তে করে পোকা মাকড়ের খাবারে পরিণত হয়। আইয়ুব পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া বলে, গো মালিক, আমি এতদিন পর্যন্ত তোমার কাছে কোনো রোনা জারি করি নাই, প্রার্থনা করি নাই, আজকে প্রার্থনা করি, আমাকে সবাই ছেড়ে চলে গেছে, আমি তোমাকে ছাইরা কোথাও যাই নাই। আল্লাহ, তুমি আমার শরীরটা পোকামাকড়ের খাবারে পরিণত করে দিয়েছ, আমি এতই সন্তুষ্ট ছিলাম, কিন্তু মালিক আমার জিহ্বাটা দ্বারা আমি তোমাকে আল্লাহ বলে আমি ডেকে যে মজা পাইতাম, আজকে তুমি যদি আমার জিহ্বাটাকেও পোকারের খাবারে পরিণত করে দাও, আমি তুমি যে আমার আল্লাহ, আমি তোমাকে কিভাবে আল্লাহ বলে ডাক দিব? ওরে মালিক, আমার জিহ্বাটা তুমি নষ্ট করে দিও না। এমত অবস্থায় এই কথা বলতে না বলতে হঠাৎ করিয়া দুইটা পোকা এসে এই ঠোঁটের ভিতরে বসে বসে চুষে চুষে ঠোঁট গোলা খাইতেছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আরে জিবরাইল যা আমার পয়গম্বরকে গিয়া আমার সালামটা পৌঁছায়া দাও। আল্লাহু আকবার, পয়গম্বরকে সালামটা দাও।
পয়গম্বরকে সালামটা পৌঁছে দেওয়ার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় সালামের জবাবটা একটু বিলম্বে দিয়েছে। বিলম্বে কেন দিয়েছে এই কথা আবার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রশ্ন করেছে। সালামের জবাব দিতে দেরি করেছেন, এই জন্য দেরি করেছি, তুমি যখন সালামটা দিয়েছ দুইটা পোকা আমার ঠোঁটের ভিতরে বসে বসে গোস্তগুলো খাইতেছিল। এমত অবস্থায় আমি যদি সালামের জবাব দিতাম তাহলে হয়তো বা তারা উড়ে যাইত, আর যদি তারা না খেয়ে চলে যাইত, তারা যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করত, আমি কি বলতাম, আমি কি জবাব দিতাম? এই জন্য একটু বিলম্ব করে সালামের জবাব দিয়েছে। ওরে জিবরাইল কেন আসছো বলো বলো। আমার আল্লাহ এই যে হাউজে কাউসারের পানি দিয়েছে, এই পানিটা দ্বারা আপনি গোসল করেন, গোসল করতে দেরি হয়। আইয়ুব পয়গম্বর আগের মতো তরতাজা যুবক হতে দেরি না। আমার ভাইরা বাবাজিরা, এই কথাটা বলেছি এই জন্য যখন 2001 সালে হাইকোর্ট থেকে ফতোয়া নিষেধ করা হয়েছে, তার প্রতিবাদে পল্টন ময়দানে 2001 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, খতিব ওবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত বাংলাদেশের তৎকালীন যুগের সব বড় বড় আকাবিরেরা, বড় বড় মুআদ্দিনেরা, আমাদের আকাবিরেরা, আমাদের মাথার তাজরা, ওনারা মিলিয়া পল্টন ময়দানে তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদের তীব্র আন্দোলন গড়ে তুলল, হাইকোর্টে ফতোয়া বহাল থাকবে, এর প্রতিবাদে রাস্তায় নামার পরে তখন ওখান থেকে শাইখুল হাদিস সাহেব হুজুরকে গ্রেফতার করে নিয়ে গেছে, মুফতি আমিনী সাহেবকে গ্রেফতার করেছে, আমাকে ওই সময় গ্রেফতার করেছে। ওরে মুসলমান, আমি তখন মোহাম্মদপুর জামিয়া মোহাম্মদিয়ার ছাত্র ছিলাম, যেই জামিয়া মোহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ সাহেব ওই জামিয়া মোহাম্মদিয়ার ছাত্র অবস্থায় নূর মসজিদের ভিতর থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। ওরে মুসলমান ভাই, মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে 2001 সালে তৎকালীন সময়ের স্বৈরাচার বিশ্ব অভিনেত্রী আমিনী সাহেব হুজুরকে 1 ঘন্টা 2 ঘন্টা নয় 24টা ঘন্টা বাথরুমের ভিতরে তালা মেরে রেখেছে। রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাটে অনেকে ডাকাইতের সম্মুখীন হচ্ছে, রাস্তাঘাটে অনেক অনেক মুসিবতে পড়তেছে। আল্লাহ যেন সকল মুসিবত থেকে সে 2006 সাল থেকে এ পর্যন্ত এনেছে, বাকি জীবনটাও যেন এইভাবে কোরআনের খেদমত করে যাইতে পারি। আল্লাহ যেন নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, বলেন আমিন। ভাইরা, আমি জেলে যাওয়ার কারণে আমার 2টা মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা এখন রানিং হয়েছে, দোয়া করবেন। এই মাদ্রাসা এবছরও মাহফিল করেছি, আগামী বছর ইনশাল্লাহ 7ই নভেম্বর 2025 তারিখ নির্ধারণ করেছি। অনেক ব্যাপক আমার মাহফিলটা প্রায় 10 লক্ষ টাকার উপরে আমি খরচ নিয়ে ব্যয়বহুলভাবে ইনশাল্লাহ ওই এলাকায় একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট আমি করি। যেহেতু বাংলাদেশের সমস্ত আলোচকরা আমাকে মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি, ডাকলে সাড়া দেয়। এই জন্য আমার জন্য দোয়া করবেন আর আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। মোনাজাত শেষে কেউ যদি মুসাফা করতে চান তাহলে মুসাফা করবেন, তবে হাতে চাপ দিবেন না। এটা কারণ আমার এই আঙ্গুলগুলো, নখগুলো যদিও নতুন করে উঠছে, কিন্তু এই নখগুলো প্রচণ্ড ব্যথা এখনো মাঝে মাঝে করে। কিন্তু আমি কখনো আমি আমার মাকে, আমি আমার পরিবারকে
বা এতদিন ওরা যতদিন ক্ষমতায় ছিল অতদিন কোথাও বলতে পারিনি, কারণ এই কথাগুলো বললে তখন আবার বিপদ হইতো। তো এখন আমরা হয়তো বলার জন্য একটা সুযোগ পাইছি বিদায় এই কথাগুলো বলি, কারণ না হলে বলতাম না। শুধু যে আসলে সাহাবীদের ঈমান, নবীদের ঈমান, ওনারা যে কত কষ্ট করছে আমাকে দিয়ে বুঝি, কথা বুঝছেন? তো এই জন্য বলতেছি। আর যদি মনে করেন কেউ আমার মাদ্রাসায় শরীক হবেন তাহলে মুসাফাতে দিবেন, তবে হাতে চাপ দিবেন না। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করেন। হুজুর আর কিছু বলবেন? এই মসজিদের যিনি জায়গা দান করেছেন কাজী আব্দুল মান্নান সাহেব, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে এই মসজিদটা একটু দেখে রাখবো, মাদ্রাসা দেখে রাখবো। আল্লাহ হায়াতে বাঁচাইলে ইনশাল্লাহ আবার কখনো আপনাদের পাশে দেখা হবে, পথ চলার মাঝে দেখা হবে, কথা হবে। এর ভিতরে যদি কেউ আমরা দুনিয়া থেকে চলে যাই, সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين। আল্লাহ, আজকের এই ডিসেম্বরের 2 তারিখ, আল্লাহ এটা হয়েছে বিজয়ের মাস। মালিক, বিজয়ের মাসে আমরা যে একটা এই দেশের কিছুটা বিজয় উপলব্ধি করেছি, আল্লাহ এই বিজয়টা এখন ধরে রাখতে গিয়ে অনেক মুসিবতের সম্মুখীন আমাদের হওয়া লাগতেছে। আল্লাহ, নানা রকম ষড়যন্ত্র আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মালিকের সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যেন এই দেশের ভিতরে তোমার দ্বীন কায়েমের জন্য জান এবং মাল কোরবান করতে পারি, তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ খাবারের অ্যারেঞ্জমেন্ট করলো, ওলামায়ে কেরামের মেহমানদারির ব্যবস্থা করলো, রব্বুল আলামিন মসজিদের জন্য অনেকে অনেক দেশে বিদেশে থেকে অনুদান দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের অনুদানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, আমার মন বলে আমি যদি সারা রাত বয়ান করতাম একটা মানুষও উঠতো না রে আল্লাহ। আল্লাহ, আমার বাবা তো সেই আমার ছোটবেলা তুমি নিয়ে গেছো, এখন তুমি কত সম্মান দিয়েছ, কিন্তু বাবার মতো কত মুরব্বী দেখি, বাবা হিসেবে কাকেও ডাকতে পারি না। আমাকে সন্তান বলে কেউ আর ডাকে না, আমার নামটা ধরে কেউ ডাকে না। এক একজন এক এক উপাধি দিয়া ডাকে। আল্লাহ, আমার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এখানে যারা হাত তুলেছে আল্লাহ, জানি না কার, জানি জনম দুঃখিনী মা, জনম দরদি বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এই দুনিয়া থেকে চিরদিনের জন্য কবরে চলে গেছে। আল্লাহ, প্রত্যেকের কবরে আজকের সওয়াবের কিছু অংশ পৌঁছায়া দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মসজিদের যিনি জায়গা দান করেছিলেন আব্দুল মান্নান সাহেব, আয় আল্লাহ তিনি কবরে শুয়ে রয়েছে, তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, তার আহলে বায়াত পরিবার পরিজন সহ
আল্লাহ যতজনে যে যা কিছু দান করেছে প্রত্যেকের দানের খাতিরে প্রত্যেকের ময় মুরব্বির আমল নামায় পৌঁছে দিয়া তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মালিকেরা আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা অনেক বোনেরা হাত তুলেছে। আল্লাহ আমার মা গুলাকে আবেদা বানিয়ে দাও, সালেহা বানিয়ে দাও, হযরত ফাতেমা মা খাদিজার মতো বানাইয়া দাও। আল্লাহ যাদের স্বামী নেই স্বামীকে মাফ করে দাও, যাদের স্ত্রী নেই স্ত্রীকে মাফ করে দাও, যাদের সন্তান নাই সন্তানকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের চাওয়া পাওয়া তুমি কবুল করে নাও। আল্লাহ মাহবুব সাহেব আল্লাহ অনেক যোগাযোগ করেছে। আল্লাহ আল্লাহ তার মনের চাওয়া পাওয়া কবুল করে নাও। এই মসজিদের ইমাম সাহেব আল্লাহ মুসল্লিরা সহ এলাকার সকল সর্বস্তরের তরুণ যুবক মুরব্বী বাবাজি সহ সকলের চাওয়া পাওয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সবাইকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেকের জামিনার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ প্রত্যেকে ঈমান আর আমলের সাথে কবুল করে নাও। আমরা যেখানে থাকবো যে অবস্থায় থাকবো তোমার নবীকে ভালোবাসার তোমাকে ভালোবাসার তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ দীর্ঘ কারাবরণের পরে আল্লাহ তুমি স্বাধীনভাবে ছেড়ে দিয়েছ। আল্লাহ এই তোমার একত্ববাদের স্বীকৃতির আওয়াজ প্রতিটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায়, দেশে বিদেশে যেন কথাগুলো পৌঁছাইতে পারি তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ প্রতিটি আলেম ভাই বক্তা ভাইদেরকে যাতায়াতের সুবিধার জন্য তুমি তোমার কুদরতি চাদর বিছায়া দাও। বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করিও। প্রত্যেককে যার যার গন্তব্যস্থানে পৌঁছায়া দিও। মৃত্যুর আগে আগে আমাদের সবাইকে খাঁটি মুসলমান বানিয়ে দিও। আর যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হবে ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।